এই ঢ্যামনা ছোড়া, কাজকর্ম কিছু নেই, বসে বসে বিড়ি খাওয়া। আমি রে মারানি, আমি বাড়িতে বাজার হাট কিছু নিয়ে তুই এখন বসে বসে বিড়ি খাচ্ছিস? রে বাড়া, বাড়ি তো বলেছিলিস বিয়ের আগে যে খুব বলেছিলিস যে না খেয়ে থাকলে না খেয়ে থাকবো, এখন এত কথা হচ্ছে কেন? আর যদি বাবা মার দেখা সরকারি চাকরি ছেলে বিয়ে করতাম, ঠিকঠাক টাইমে হলো না, ঠিকঠাক টাইমে खत्म। এ চড়িয়ে দেবো মারা। কোত্থেকে পারিস बाय बाय, বাজার করে टाटा, আমার বাড়ি ঢুকবি। गुड बाय, गया। মারা বউ সারাদিন যা খেলাচ্ছে, কি করবো মারা বুঝতে পারছি। ও কাকু কাকু আজকেই তোরা ধরতে পারতাম, তাহলে কি খেলাতাম তোরা জানিস না। মারা কাজ বাজ নেই আর টাকা পয়সা নেই, বউ খেলাচ্ছে আর বাচ্চাগুলো হাসাহাসি করছে, কি করবো এখন। মারা বউ বলেছে বাজার না করে নিয়ে গেলে প্রচুর খেলাবে। শোন একে মাথা গরম আছে বাবা, গাঁড় জ্বালিও না। শোন এদিকে এদিকে শোন, কি হয়েছে বলো, তোর সমস্যাটা কি বল। বাবা তোমার কাছে আর কি বলবো, আমার সাথে আমার বউ এইরকম করছে। শোন বাবা শোন, তোকে একটা জিনিস দিচ্ছি, এই নে, একটা গুপ্তধনের একটা নকশা দিলাম, এটা নিয়ে তুই চলে যাবি চোদনপুর জঙ্গলে। তবে সাবধান, ওই চোদনপুর জঙ্গলের কাছে একটা আদিবাসী গ্রাম আছে, ওরা খুব ভয়ানক, ওরা জ্যান্ত মানুষকে পুড়িয়ে খেয়ে নেয়। তবে আর একটা কথা, ওদের সর্দারের কাছে এই নকশাটা গিয়ে দিবি, ওরাই তোকে নিয়ে যাবে গুপ্তধনের সন্ধানে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বাবা তো বলেছিল চোদনপুর জঙ্গলে গেলে আদিবাসী জনতা চোদনপুর জঙ্গলে তো ছিল না, আদিবাসী জনতা কোথায়, কোন দিকটা যাবো বুঝতে পারছি না, কোন দিকে পরে কোথাও যাবো, কোথায় কোথায় কোন দিকে যাই এবারে, কোন দিকে চোদনপুর গ্রাম কোন জায়গায়। জঙ্গলে মানুষ কি আমাদের গ্রামে মানুষ, ওকে ধরে নিয়ে আয়, ওকে পুড়িয়ে খাবো আজকে, গ্রামের সবাইকে খবর দিয়ে দে। ঠিক আছে বল, ঠিক আছে সর্দার। আজকে পোড়াবো মালটাকে। মালটাকে পোড়াবো। অনেকদিন